লালিকে উচিত শিক্ষা দিল চিকি ও মাফিন। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পারব কথা ধারাবাহিকের আজকের পর্বে। আজকের পর্বে অগ্নির ক্যাফেতে বাচ্চাদের নিয়ে একটি রান্নার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মাফিন তার বয়ফ্রেন্ড শশীভূষণ গুহকে নিয়ে আসে এবং তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। শশীভূষণ নিজেকে মাফিনের বিগ বয়ফ্রেন্ড এবং রিহানকে স্মল বয়ফ্রেন্ড বলে পরিচয় দিলে সবাই হাসাহাসি করে। রান্নার সময় অগ্নি যখন রেইনবো অমলেট বানাচ্ছিল তখন চিকি জানায় সে স্বাস্থ্যকর খাবার খাবে এবং কথা মায়ের মতো হবে। অন্যদিকে লালি মাফিনের কাছে মরিচের গুঁড়ো রেখে আসে। চিকি সতর্ক থাকায় মাফিন বেঁচে যায়, কিন্তু লালি চিৎকার করে বলে তার হাতে মরিচের গুঁড়ো লেগেছে। মাফিনকে কাঁদতে দেখে কথা চিন্তিত হয়, কিন্তু মাফিন তাকে সান্ত্বনা দেয়। পরে বাচ্চারা বুঝতে পারে যে লালি ইচ্ছে করে এই কাণ্ড করেছে। এরপর বাচ্চারা রান্নার পর সেলফি তোলে। মাফিন যখন চুল আর মেকআপ ঠিক আছে কিনা জিজ্ঞেস করে তখন কথা তাকে বলে বাচ্চাদের এত সাজতে নেই। অগ্নিও কথা আলোচনা করে যে তারা তাদের মেয়েদের সঠিক মূল্যবোধ দিয়ে মানুষ করছে। কথা অগ্নিকে এড়িয়ে গেলে অঙ্কিত তাকে বোঝায়। এরপর বাচ্চারা লালির ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। চিকি লালিকে বাইরে নিয়ে যায় এবং মাফিন মেঝেতে মরিচের গুঁড়োর বাটি রাখে। লালি মেঝেতে পা দিলে সেই গুঁড়ো তার চোখে মুখে পড়ে। বাচ্চারা তখন বলে আমাদের মরিচের গুঁড়ো দিলে সেটা তোমাকে ফেরত নিতেই হবে। পর্বের শেষে অগ্নি যখন বাচ্চাদের গান গাওয়ার ঘোষণা করে তখন কথা বলে যে 5 কমসাই শেখানোর কারণে ওরা হয়তো হিন্দি গান গাইবে।